যেমন নেশাখোর, তার অভ্যাসই নেশা করা, তাকে যতই আপনি হাদিস কোরআন শিখান সে সহজে ওটা ছাড়তে পারবে না। তো একজন ঋণ খেলাপি যে সাধারণ নাগরিক থেকে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা মেরে দেওয়ার যার অভ্যাস, যে এটাতে অভ্যস্ত, যে এটাতে নেশা লোভ পেয়ে গেছে, সুখ পেয়ে গেছে, সে এবার সংসদে দাঁড়িয়েছে, নির্বাচনে দাঁড়িয়েছে, তো তার এই যে লুট হওয়া টাকা, এই যে তার চুরির অভ্যাস, এই যে তার দেশের সম্পদ, রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ লুট করে নিয়ে যাওয়া, যে তার ইচ্ছা আকাঙ্ক্ষা, যে একটা তার উদ্গ্রীব স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা, এটা বাস্তবায়নে রূপদান দেওয়ার জন্য, এবং সে যে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি থেকে মৌকুব পাওয়ার জন্য, এবং সে যাতে আরও ঋণ খেলাপি হতে পারে, আরও জনগণের টাকা, রাষ্ট্রের টাকা মেরে দিতে পারে, এই জন্য সে এই নির্বাচনে দাঁড়িয়েছে। এবং রাষ্ট্র, আমার মনে হচ্ছে যে রাষ্ট্রই ঋণ খেলাপিদের পৃষ্ঠপোষকতা দান করে, বা রাষ্ট্রই ঋণ খেলাপিদের তৈরি করে, বা রাষ্ট্রই ঋণ খেলাপিদের আশ্রয়ণ প্রকল্প দেয়। আমাদের সংসদ হলো পবিত্র জায়গা, যেখানে জনগণের, দেশের সার্বভৌমত্বের হাতিয়ার, যেখানে সংবিধান তৈরি হবে, আইন তৈরি হবে, সেখানে ভালো লোক, আদর্শবান লোক, ইনসাফের লোক প্রয়োজন। আর সেই সংসদে যদি চোর, ডাকাত, বাটপার, লুটতরাজ, দুর্নীতিবাজ, ঋণ খেলাপিরা যায়, তাহলে সেই সংসদ কতটা কার্যকর, বা সেটা কতটা পবিত্র, এবং জনগণের জন্য কতটা সেই সংসদ কাজ করে, এটা সাধারণ জনগণ বোঝার অপেক্ষা রাখে না। তো যে ঋণ খেলাপি, সাধারণ পাবলিক অবস্থায় ঋণ খেলাপি ছিল, সে যখন সংসদে যাবে, সে যখন এমপি হবে, মন্ত্রী হবে, তখন সে শুধু ঋণ খেলাপি না, তখন সে ঋণ খেলাপির এজেন্সি খুলে বসবে, এবং ঋণ খেলাপিদের গডফাদার হয়ে যাবে। এবং ঋণ খেলাপি কীভাবে করা যায়, ঋণ খেলাপি কীভাবে হওয়া যায়, এবং রাষ্ট্রের টাকা, জনগণের টাকা, ব্যাংকের টাকা মেরে কীভাবে পরিশোধ না করা যায়, সে সেই আইন পাশ করবে। তো আমি বলবো, সরকারি লুটেরা একটা দেশ তৈরি করার, লুটেরা একটা সংসদ তৈরি করার, এই মানে দুর্নীতিবাজ একটা সংসদ তৈরি করার পায়তারা সরকার নিজেই করতেছে। আমি বলবো যে নির্বাচন কমিশনার নিজেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশনারকে আটক করা উচিত, গ্রেপ্তার করা উচিত, তাকে আইনের আওতায় আনা উচিত এই নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। কারণ আইনে আছে ঋণ খেলাপি নির্বাচনে দাঁড়াতে পারবে না, আইনে আছে দ্বৈত নাগরিকত্ব নির্বাচনে দাঁড়াতে পারবে না, আইনে আছে যারা দুর্নীতিবাজ তারা নির্বাচনে দাঁড়াতে পারবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সরকার এবং এই নির্বাচন কমিশন সেই দুর্নীতিবাজদের, সেই লুটেরাদের এবং সেই ঋণ খেলাপিদের বেছে বেছে এবারে সংসদে নির্বাচনে দাঁড় করিয়েছে, এবং তাদেরকে সংসদে পাঠাচ্ছে। তো এরকম চোর, দুর্নীতিবাজ, লুটেরা, ঋণ খেলাপিদের নিয়ে সুন্দর একটা সংসদ আশা করা যায় না। একটা লুটেরা সংসদ তৈরি হতে যাচ্ছে, এবং বাংলাদেশ যে আবারও দেউলিয়া হবে, সেইটার ভিত্তিপ্রস্তর সরকারি এবং নির্বাচন কমিশনই তৈরি করে দিচ্ছে। তো আমরা এই ঋণ খেলাপিদের নির্বাচনকে, এই সরকারের এই নির্বাচন কমিশনারকে ধিক্কার জানাই, ঘৃণা জানাই, এবং আইনকে আইনের আওতায় আনা উচিত। এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে। আমি বলবো সরকারকে এবং জনগণকে এই নির্বাচন কমিশনের এই অনৈতিকতার বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে, এবং এই দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে, এবং এই নির্বাচন কমিশনকে জবাবদিহির আওতায় আনতে হবে। কেন উনি ঋণ খেলাপিদের মনোনয়ন বৈধ করলেন, কেন তাদেরকে সংসদে পাঠিয়ে এই দেশটাকে উনি একটা অস্থিতিশীল বা একটা লুটেরা দেশে পরিণত করার পায়তারা করতেছে।